দর্শক, ওমানের রাজধানী মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্স সাইডলাইনে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই ভারত মহাসাগর সম্মেলনে এই দুই নেতার বৈঠক হবে। প্রতিবেদনে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমান সরকারের সঙ্গে যৌথভাবে 2 দিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে তত্ত্বাবধানে রয়েছে ইন্ডিয়ান ফাউন্ডেশন। সম্মেলনে অন্তত 27টি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ করেছেন। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করে দেওয়া বক্তব্য দেশে কিছুটা অস্থিতিশীল তৈরি করেছে, যার ফলে ঢাকা ও দিল্লিতে বাংলাদেশ ও ভারতের দূতদের পাল্টা তলবের মুখে পড়তে হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির প্রতিক্রিয়া ঢাকাকে ব্যথিত করেছে। ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র বলছে, দুই নিকট প্রতিবেশীর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিককরণ এবং অস্বস্তি দূর করার বিষয়ে গুরুত্ব দেবে উভয় পক্ষ। শেখ হাসিনাকে থামানোর পাশাপাশি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতেও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করতে পারেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়া ধারণা করা হচ্ছে, তৌহিদ জয়শঙ্করের আলোচনায় সীমান্ত প্রসঙ্গ, ভিসা চালু, তিস্তা গঙ্গা চুক্তির নবায়ন সহ দুদেশের চলমান বিভিন্ন ইস্যুতেও থাকতে পারে। তবে গত বছরের ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পর সাম্প্রতিক সময়ে দুই নিকট প্রতিবেশী সম্পর্কে আস্থা বাড়ার মতো একটি উদ্বেগ চোখে পড়েছে। গত 5 জানুয়ারি ভারত ও বাংলাদেশ একে অপরের দেশে আটক মোট 185 জন জেলেকে নিজ দেশে ফেরত দিয়েছে। একই সঙ্গে দুই দেশ আটক হওয়া নৌযানগুলো হস্তান্তর করেছে। দিল্লির বিদেশ সচিবের ঢাকা সফরের পর এটি ছিল দুই দেশের সম্পর্কের বড় পরিবর্তন। তার কিছুদিন পরই কিছু বিষয়কে কেন্দ্র করে ঢাকা-দিল্লির সম্পর্ক বরফ গলার ইঙ্গিত মিলছিল। কিন্তু সেই বরফ গলার আগে চলতি বছরের জানুয়ারি মাঝামাঝিতে কাঁটাতারের বেড়া নির্মাণসহ সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে আবার দুই দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সেই সময় ভারতের হাইকমিশনার প্রণয় বার্মাকে তলবের 24 ঘণ্টা না যেতেই ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে। সম্প্রতি শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ঢাকায় ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শেখ হাসিনার বক্তব্যের কারণে এমন ঘটনা ঘটেছে বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। সেজন্য শেখ হাসিনাকে যেন থামানো হয়, সেই বার্তা দিতে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে তার হাতে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলবের একদিনের ব্যবধানে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকেও তলব করে দিল্লি। শুধু তাই নয়, ঢাকায় ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পরদিন এক প্রতিক্রিয়ায় ভারত সরকার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এহেন প্রক্রিয়া ভালোভাবে নেয়নি ঢাকা বলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। দর্শক, আজকে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর দুজনে আজকে বৈঠক করবেন। সেই বৈঠকে আজকে তাদের বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নিয়ে কথাবার্তা বলবেন। তার সাথে সাথে পাশাপাশি ওমানের মন্ত্রীদের সাথেও কথা বলবেন। ওমানের সম্পর্কে, ওমানের যে অবৈধ প্রবাসী তাদেরও অনেকটা লাঘব হবে। সব কিছুই আজকে সিদ্ধান্ত। এই আজকের তাদের যে সম্মেলনটা এবং আজকের যে সফরটা, আমাদের পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আজকের এই সফরটা আমাদের প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওমানের যত প্রবাসী আছে সবার চোখ আজকে ওইখানে আজকে আমাদের চোখ দেখি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কি আমাদের জন্য ভালো কিছু অবশ্যই নিয়ে আসবে। অবশ্যই এটা আমাদের জন্য একটা আনন্দের এবং সুখের দিন। আজকে এই দিনটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। তো যাই হোক, পরবর্তীতে দেখা যাক কি হয়। শেষ সিদ্ধান্ত পর্যন্ত আপনারা সাথেই থাকবেন। সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।